मुस्तफा तुम्ही तो तुम्ही, तुम्हार जात तो आला अरफा, तेरी जात तो तेरी जात, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। सुभान अल्लाह, सुभान अल्लाह। ऐ मुस्तफा तुम्ही तो तुम्ही, तुम्हार गोलामদের পদাঙ্ক হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले, যারা নবীদের ধাপিতে ধাপি মিলিয়ে চলবে, ওলিদের পাকে দেখে দেখে চলবে, সিদ্দিকিন এবং শুহাদাদের পায়ের নিশানা দেখে দেখে চলবে, তারা গোমরাহি ছাড়া কবর পর্যন্ত ঈমান নিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো এই, আমি আহমদ রাজা সামদানি এখানে, আজ যদি আমার সঙ্গে কারো দেখা হয় হলো, না হলে আগামী কাল যেখানে থাকবো সেখানে, সেখানে না হলে আরেক জায়গায়, কি বোঝা গেল? দুনিয়ার মানুষ যে যাকে চায় সাক্ষাৎ করতে পারে, এখানে নয় সেখানে। তা আমরা জানতে চাইছি আল্লাহ পাকের অ্যাড্রেস, আল্লাহ পাকের ঠিকানা। আয় আল্লাহ, কোথায় গেলে আমরা তোমার ঠিকানা পাবো? তো আল্লাহ পাক বলছেন, মাহবুব ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সুবহানাল্লাহ। ইযা যখন, সাআলাকা ইবাদি আমার বান্দারা জিজ্ঞাসা করবে তোমাকে, আন্নী খোদার জাত সম্পর্কে, ফাইন্নী করিব। আরে দুনিয়াবাসী মানুষ বারগাহে মুস্তাফার কাছে হবে, আর আমি খোদা তার কাছে হয়ে যাব। সুবহানাল্লাহ। लोग जा रहे हैं खुदा की तलाश में, मगर खुदा भेज रहे हैं बारगाहे मुस्तफा की तरफ। फिर खुदा ने कहा, जो मुस्तफा की बारगाह की कुर्बत हासिल कर ली, मैं खुदा उसके करीब हो गया। सुबहानअल्लाह। ये हकीकत की, ये फलसफा की, ये इमाम अहले सुन्नत बोले अहमद रजा समझ नहीं पा रहे हो, बखुदा खुदा का यही है दर। वो दुनियावासी मानुष बखुदा खुदा का यही है दर, नहीं है और कोई मफर मकर जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। सुबहानअल्लाह, सुबहानअल्लाह। वो दुनियावासी मानुष তোমরা জানো না, বারগাহে মুস্তাফা হলো বারগাহে খোদা। যে মুস্তাফার দরবারে প্রেজেন্ট ও খোদার দরবারে হাজির, যে মুস্তাফার দরবারে গায়র হাজির ও খোদার দরবারে গায়র হাজির। হলো, চলুন আগের দিকে যাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেননি, বাউন্ডারির বাইরে ছিলেন, একদিন আমার রাসূল 39 জন মুসলিম, 39 মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছেন। ইনডোর ঘরের মধ্যে হঠাৎ করে দরওয়াজাতে আওয়াজ হচ্ছে ঠক ঠক করে। রাসূল বলেন, কে দেখো তো। তো যখন রাসূলের সাহাবী আস্তে করে দরওয়াজাটা ফাঁক করে তাকিয়েছেন, দেখছেন ওমর দাঁড়িয়ে আছেন। ওর উঁচু আওয়াজ নিচু হয়ে গিয়েছে, জোরে জোরে আর কথা বলছে না। রাসূল বলেন, কি সমস্যা? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওমর দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, ওপেন দা ডোর, দরওয়াজা খুলে দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, ওপেন দা ডোর, দরওয়াজা খুলে দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আজ খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে। রাসূল বলছেন, তোমরা বাড়ির দরওয়াজা খুলে দাও, ওমরের অন্তরের দরওয়াজা আমি খুলে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যখন বাড়ির দরওয়াজা খোলা হলো, তো হযরত ওমর মুস্তাফার নূরানি চেহারার দিকে তাকিয়ে উঁচু তলোয়ারকে নিচু করে পাঠ করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং তুমি হলে আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। হযরত ওমরের সম্পর্ক কার সঙ্গে ছিল? কাবাতুল্লাহর চাবি যাদের হাতে ছিল, ওমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। কাবাতুল্লাহর চারিদিকে উমর খুব ঘুরতেন, কাবাতুল্লাহতে টেক লাগিয়ে বসেও থাকতেন। কিন্তু আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা, কাবাতুল্লাহতে কবজা করার কারণে উমর ওলিউল্লাহ হতে পারেন নাই। যখন গিয়ে দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছেন, উমর ওলিউল্লাহ হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বোঝা গেল? যদি কোন মানুষ জবরদখল করে কাবাতুল্লাহ কবজা করে,
তো কাবাতুল্লাহ কবজা করার কারণে ওলিউল্লাহ হতে পারবে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না আসে। ইমাম আহলে সুন্নাত বলছেন वो खुदा का खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। जो पृथ्वीर मानुष वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। চলুন আগের দিকে যাই। একদিন মারওয়ান বাড়ি থেকে বের হয়েছে, দেখছে একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আনোয়ারকে জড়িয়ে ধরে আছে। পিছন থেকে মারওয়ান এসে জামার কলার ধরে উঁচু করেছে, দেখছে মাযা তাসনা, ये क्या कर रहे हो? ফাইজা হুয়া আবু আইয়ুব আল আনসারী। जब गर्दन पलटा तो देखा कि हजरत अबू अय्यूब अंसारी वो कांप उठा। तो फिर हजरत अबू अय्यूब अंसारी ने जो जवाब दिया है वो सुन लो। उन्होंने कहा जिअतु रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वलम आतिल हजर, मैं जिंदा नबी की बारगाह में पड़ा हूं, किसी पत्थर के पास नहीं आया। ये हदीस का लफ्ज है, ये हदीस का जुमला है। जिअतु रसूलुल्लाह, আমি নবীর কাছে এসেছি, ওয়ালাম আতিল হাজার, আমি কোন মুর্দা পাথরের কাছে আসি নাই। কি বোঝালাম? রাসূলের সাহাবীদের আকীদা ছিল যে আম্বিয়ায়ে কেরামগণ আপন আপন কবরে জীবিত। চলুন হাদিস বুখারী শরীফের কিতাবুল জানায়েজের হাদিস 12388 নম্বর হাদিস। উহুদ যুদ্ধের আগের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলছেন, বাবু ময়দানের যে অবস্থা, হয়তো আগামী কাল আমি শহীদ হয়ে যাব, তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে ঠিকঠাক মেইনটেইন করো। ফাসবাহনা ফাইন্নাহু আউয়ালু মান কাতিল। যখন সকাল হলো দেখছে যে হ্যাঁ সত্যি আমার আব্বা প্রথমেই শহীদ হয়ে গিয়েছেন। কিন্তু যুদ্ধের ময়দানে হযরত একাধিক কবর খনন করা সম্ভব হয় না, একটা কবরে 2-4 জন 6 জন করে শুইয়ে দেওয়া হয়। তো রাসূলের এই সাহাবীকে আরো কয়েকটা লাশের সঙ্গে কবরে দাফন করে দেওয়া হয়েছে। সাহাবীর ছেলে বলছে ফালাম তুতিব নাফসি আন আতরুকা মাহুল আখার, আমার মন মানছে না যে একই কবরে এতগুলো লাশের সঙ্গে আব্বার দেহ মোবারককে শুইয়ে দিয়েছি, কিন্তু কি করব ডিসিশন ফাইনাল করতে পারছিলাম না। ফাস্তাখরাজতু বা'দা 6 আশহুরিন ফাইযা ওয়াজাদতুহু কায়াউমিন ওয়াদা'তুহু। 1 নয় 2 নয় 6 মাস পরে, 6 মहीने के बाद ডিসিশন ফাইনাল হলো যে কবর খুঁদবো এবং আব্বার লাশকে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব। তো 6 মাস পরে যখন কবর খোঁড়া হলো, তো আমার আব্বা প্রথম দিনের মতো কবরে সালামত ছিল। কতদিন পরে? 6 मास। अब एक हदीस दिखा रहा हूं 63 साल के बाद, फिर बुखारी से। ये तो 6 महीने वाली हदीस सुना दी मैंने, अब सुन ले 63 साल, 63 years past। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক কোথায় দাফন করা আছে? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে। যেদিন মুস্তাফা করিমের ইন্তেকাল হলো, তো সাহাবায়ে কেরামদের মধ্যে 3টে মত হয়েছিল। কেউ বলেছিলেন চলো নবীর দেহ মুবারককে নিয়ে চলে যাব ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন করব। কেউ বললেন না চলো নিয়ে চলে যাই মক্কা শরীফে। কেউ বলছেন না। এমত অবস্থায় হযরত সিদ্দিক আকবর উঠে দাঁড়িয়ে বলছেন, শোনো, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, मैंने नबी की जुबान अक़दस से सुना, मा मिन नबिय्यिन युक़बज़ु, अरे पैगम्बरगण যেখানেই ইন্তেকাল করেন সেইখানেই তাদেরকে দাফন করতে হয়, দেহ সরানো যাবে না। তো হযরত আয়েশা সিদ্দিকার হুজরাতেই ওনার কবর তৈরি হয়ে গেল। তারপরে হযরতে ওমর ইন্তেকাল করলেন, ওইখানে দেওয়া হলো। হযরতে সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন ওইখানেই। তো বলছে একদিন মাজার শরীফের একটা ওয়াল ভেঙে গিয়েছিল, মাজারের ওয়াল ভেঙে গিয়েছিল। তো ওয়াল ঠিক করার জন্য যখন মাটিকে সরানো হলো, তো একটা পা মোবারক জাহির হয়ে গেল।
ওয়াজান্নু আন্নাহা কাদামুন নবী। আর সাহাবায়ে কেরামরা ভাবছেন যে এটা মুস্তাফা করিমের পায়ে আকদাস। ফামা ওয়াজাদু আহাদান ইয়ালামু যালিক হাত্তা ক্বালা লাহুম উরওয়া। এমন কোন লোক পাচ্ছিলাম না যে আমাদেরকে বলবে এই পাটা 100% কার। এমন তো অবস্থায় উরওয়া হেঁটে যাচ্ছিল। উরওয়া বলছে আল্লাহ, খোদার কসম করে বলি, মা হিয়া কাদামুন নবী মা হিয়া ইল্লা কাদামু উমর। এটা মুস্তাফা করিমের পায়ে আকদাস নয়, এটা হযরত উমরের পা মুবারক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হযরত ডাল ভাত খাবে না, হযরতের ড্রাইভার বিরিয়ানি খাবে, এটা কি হয়? হ্যাঁ, তো এখানে শুনুন, কবর সংস্কারের কাজ চলছিল 63 বছর পরে। তো 63 বছর পরে নবী তো নবী, নবীর সাহাবী যদি কবরে সালামত থাকে, নবীর সাহাবীর পা যদি কবরে ঠিকঠাক থাকে, তো আমার নবী কবরে কি ঠিক থাকবে না? চলুন, হাদিস তো হলো। এবার একটা মিসাল দিয়ে, এখানে উদাহরণ। ईट किससे तैरी है? ईटा किससे बनता है? मिट्टी से। मिट्टी से। দুটো ইট তৈরি করুন। কটা? দুটো। দুটো ইটকে ভালো করে শুকিয়ে নিন রোদে। একটা ইটকে কয়লার আগুনে পুড়িয়ে নিন, আর আরেকটা ইটকে না পুড়িয়ে ভালো করে শুকিয়ে নিন। ঠিক আছে? একটা মাটি খুঁড়ুন, মাটি খুঁড়ে ওই জায়গাতে দুটো ইটকে দাফন করে দিন। একটা ইট কয়লার আগুনে জ্বালিয়ে আর আরেকটা না পুড়িয়ে শুধু রোদে শুকিয়ে। 1 মাস পরে গর্ত খুঁড়ুন, কটা ইট পাবেন? হ্যাঁ, একটা ইট পাওয়া যাবে। কোন ইটটা? যে ইটটা পাকা, মানে কয়লার আগুনে পোড়ানো হয়েছিল ওই ইটটা। কিন্তু দুটো ইট তৈরি হয়েছে মাটি দিয়ে। দুটো ইট শুকনো ছিল, কিন্তু একটা ইটে কয়লার আগুন দেওয়া হয়েছিল, আরেকটা দেওয়া হয় নাই। তো মাটির ইটকে মাটি খেতে পারছে না কয়লার আগুনে জ্বালানোর কারণে। তো ও পৃথিবীর মানুষ যারা মুস্তাফা করিমের নূরকে মানে না, মাটির নবী মাটির নবী মাটির নবী বলে, আমি তাদেরকেই বলছি, মাটির ইটকে মাটি খেতে পারছে না কয়লার আগুনে জ্বলার কারণে। আমার রাসূল দুনিয়ার কোন কয়লা নয়, ইশকে ইলাহির আগুনে জ্বলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যদি মাটির ইটকে মাটি খেতে না পারে কয়লার আগুনে জ্বলার কারণে, তো ইশকে ইলাহির আগুনে জ্বলার পরে মুস্তাফা যদি কবরে আরাম করেন, কিয়ামতের সকাল পর্যন্ত মাটি মুস্তাফার দেহতে ছুঁইতে পারবে না। ইমাম আহলে সুন্নাত কলম ধরে লিখছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে চুপ জানে वाले। আয় মুস্তাফা, তুমি জীবিত, তুমি জীবিত। পার্থক্য এতটুকু, আগে বেহিজাব ফয়েজ পেতাম, এখন বাহিজাব ফয়েজ আসছে। ফয়েজ বন্ধ নেই, আগে বেহিজাব আসতো, এখন ফয়েজ বাহিজাব। আগে পর্দার বাহির থেকে আমরা ফয়েজ পেতাম, এখন পর্দার আড়াল থেকে আমরা ফয়েজ পেয়ে থাকি, তাই না? আচ্ছা, দুরূদ শরীফে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, দেখুন, মসজিদ সম্পর্কে একটু আলোচনা করি। ঠিক আছে? মসজিদ বর্তমান সময়ে দেশের যে অবস্থা হচ্ছে, এই অবস্থাতে আমাদের কিছু আলোচনা একান্ত প্রয়োজন। কিন্তু আমাদের ব্যবহার মিষ্টি থাকতে হবে, কথার মধ্যে মিষ্টত্ব ভাব থাকতে হবে। কেন? ইসলাম আমাদের হিউম্যানিটি শিখিয়েছে, মনুষ্যত্বের দর্শ দিয়েছে। কেউ যদি আপনার সঙ্গে পশুত্ব করে, তার অর্থ এই নয় যে আপনারও আচরণ তার সঙ্গে পশুর মতো হবে না। ইসলাম শিখিয়েছে কাল্লেমুন, ইসলাম শিখিয়েছে
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, লোককে ডাকো আল্লাহর রাস্তায়, বিল হিকমাতে জ্ঞান বিজ্ঞানের সঙ্গে, বুদ্ধির সঙ্গে, ওয়াল মাউইদাতিল হাসানা এবং সুন্দর বক্তব্যের মাধ্যমে। আল্লাহ পাক বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে প্রেমময় বাক্যে কথা বলো। এখন আমার আলোচনার বিষয় হলো এটা। আপনারা তো সবাই জানেন মালদার আদিনা মসজিদকে কেন্দ্র করে কয়েকদিন থেকে সমস্যা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, ঠিক না? দেখুন, আমাদের মুখ থেকে বলার দরকার নেই, আদিনা মসজিদে যে দুটো বোর্ড লাগানো আছে, নিশ্চয়ই ও বোর্ড আপনি লাগাননি, আমিও লাগাইনি। আদিনা মসজিদের পাশে যে বোর্ডগুলো আছে সরকারের পক্ষ থেকে লাগানো, এখনো পর্যন্ত গিয়ে দেখে আসুন, বাংলা বোর্ডেও আদিনা জুমা মসজিদ লেখা আছে, ইংরেজি বোর্ডটাতেও আদিনা মস্ক শব্দ লেখা রয়েছে। তো যদি সরকার ওটাকে মসজিদ বলে স্ট্যাম্প করে, আর যদি দেশের কোন জেনারেল ক্যাটাগরির নাগরিক ওটাকে অস্বীকার করে, মানবো কার, ছাড়বো কার? সরকারেরটাই মানতে হবে। কেন? তারা না জেনে লেখে নাই। শুনুন, এটা বেঙ্গল সালতানাতে 1352 থেকে 1576 সিকান্দার শাহ এর নেতৃত্বে মসজিদ হিসাবে নির্মিত হয়েছিল। এবার শুনুন, এ সম্পর্কে আমি আপনাদের ক্লিয়ার করে বলছি। বর্তমানে এই জায়গাটি একটা হিস্টোরিক্যাল প্লেস হিসাবে রয়েছে। এখানে কারোর কোনো ওয়ারশিপ, কারোর কোনো ধর্মের কাজ ওখানে চলে না, কারোর কোনো ধর্মের কোনো কাজ ওখানে চলে না। ওটা এএসআই এর আন্ডারে রয়েছে। কিন্তু কয়েকদিন পূর্বে দেখলাম বৃন্দাবন থেকে কোনো একজন পণ্ডিত সাহেব এসে ওখানে পূজার মন্ত্র আরম্ভ করেছিলেন, ঠিক? ওটা হলো। তারপরে দেখছি আবার কয়েকটা ছেলে ওখানে গিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরামের স্লোগান দিয়েছে। দেখুন, বিষয় হলো এই, মানব সবাই নহে গো মানব, কেহ বা দৈত্য কেহ বা দানব, উৎপীড়ন করে দুর্বল নরে, তাদের তরে যে ভরসা নাহি, ধরায় মহা মানুষের আবির্ভাব চাহি। শুনুন একটা কথা, পশ্চিমবঙ্গের বাইরের আগুনকে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসতে দেব না। এর জন্য উচিত আমাদের হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, যে ক্যাটাগরি, যে রিলিজিয়নের মানুষ হোক না কেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাইরের আগুনকে বাইরে রাখবো। পশ্চিমবঙ্গে যেমন শান্তি শৃঙ্খলার সঙ্গে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা চলছি, এইভাবেই আমরা চলতে চাই। এবং আমরা আমাদের বর্তমান সময়ের সিএম সাহেবের কাছে অনুরোধের সঙ্গে জানাবো যে তিনি যেন এর কড়া ব্যবস্থা নেন এবং বাইরের কোন আগুন যেন আমাদের এইখানে এসে আমাদের নরম আবহাওয়াকে গরম করতে না পারে। এবং তার জন্য প্রয়োজন হলে আমরা ধর্মগুরুরা, তারা তাদের সাধু, আমরা আমাদের ওলামা, মুফতি, হাফেজদেরকে নিয়ে একই মঞ্চে বসে শান্তির বার্তা পেশ করব, কিন্তু পশ্চিমবঙ্গের জমিতে কোনো গরম আবহাওয়া হতে দেব না, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। ঠিক আছে? আমরা সবাই হিউম্যানিটি চাই। আমরা কি ভুলে গিয়েছি কাজী নজরুল সাহেবের সেই কবিতা, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কেন ভুললাম এ কথা? বর্তমান সময়ে এডুকেশন নেই, নলেজ নেই, স্টাডি নেই, পড়াশোনা নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, স্কুল আর কলেজের সঙ্গে সম্পর্ক নেই, শুধু কেবলমাত্র ধর্মের স্লোগান। আরেকজনের ধর্মের জায়গাতে কেন? রেসপেক্ট সবাই সবাইকে করবে, কিন্তু কেউ কারোর উপরে হামলা করবে না। আমরা সবাই এক হয়ে এই জিনিসটার প্রতিরোধ করতে হবে এবং আমাদের সরকারের কাছে বারবার মেমোরান্ডাম দিতে হবে, আবেদন জানাতে হবে, যেন ইন ফিউচার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো সমস্যা সৃষ্টি কেউ না করতে পারে। তার জন্য আমাদের সবাইকে সজাগ হতে হবে, মিলে মিশে এক হয়ে দিন ধর্মের কাজ করতে হবে। ভারত এমন এক কান্ট্রি, সারা দুনিয়াতে এত ধর্ম, এত বর্ণের বাস,
মাত্র একটাই কান্ট্রি, তার নাম হচ্ছে হিন্দুস্তান বা ভারত। এটাই ভারতের সৌন্দর্য। ভারত একটা গুলদস্তান, এতে বিভিন্ন রকমের ফুল আছে। এখন যদি কেউ এই বাগানকে ভাঙতে চায় তো ওকে বাঁদর আর পেঁচা ছাড়া অন্য কিছু বলা যাবে না। খবরদার নয়। ভারত সেকুলার স্টেট, কেউ কারোর বিরোধিতায় আসতে পারবে না, ধর্মনিরপেক্ষ দেশ। তাই আমরা সবাই সবার সাথে মিলে মিশে ভ্রাতৃত্বের সর্বসময় সর্বকালে সর্বযুগে প্রচার করব এবং আপন আপন দিন ইসলামকে রক্ষা করব, এবং না কেউ আমাদের সমাজে ইন্টারফেয়ার করবে, না আমরা কারোর বিষয়ে আলোচনা করব। ঠিক আছে? ধর্ম যার যার, দেশ সবার। ঠিক আছে? এই দেশে আমাদেরকে শান্তিপূর্ণভাবে থাকতে হবে। চলুন দরুদ শরীফ। আল্লাহুম্মা सल्ले आला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। আপনাদের কারো কিছু জানার আছে? ইসলামিক কোনো প্রশ্ন, আকীদাগত যদি জানার থাকে? জি, আকীদাগত, আকীদা। হ্যাঁ বলুন। দ্বীন ও সুন্নিয়াত সম্পর্কে কোনো অবজেকশন, নালিশ? সামনে এসে দাঁড়িয়ে সম্মান বলুন, শুনছি, বলুন। হ্যাঁ, লিখেও দিতে পারো আর মুখে বলতে পারো, অসুবিধা নেই। বলো। আচ্ছা, ঠিক, মাশাআল্লাহ। মুসলমান মারা যাওয়ার পরে তার জন্য সওয়াব রেজানি করা কেমন হবে? হলো, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। কিছু লোক যুক্তি দিচ্ছে মানুষ মরে গেল তো শেষ হয়ে গেল। তাদের যুক্তি হলো এই, চাকরি শেষ, বেতন বন্ধ। চাকরি শেষ, বেতন বন্ধ। আমি বলছি, হ্যাঁ, চাকরি শেষ হলে বেতন বন্ধ হয়ে যায়, এটা তোমার জানা আছে। পেনশন চালু হয়ে যায়, এটা আমার জানা আছে। ঠিক? তো হাদিসের মধ্যে আসছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। যখন একজন লোক মারা যায়, তার জীবনের সমস্ত আমলের দরওয়াজা ক্লোজড হয়ে যায়, তালা দেওয়া হয়। ইল্লা মিন সালাস, তিনটে পেনশনের দরওয়াজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা। স্থায়ী সাদকা যেমন মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো খনন করা, ইতিমখানা তৈরি করা, মেহমানখানা তৈরি করে দেওয়া, মুসাফিরখানা তৈরি করা, এগুলো সাদকায়ে জারিয়া। এই বর্তমান যুগে সাদকায়ে জারিয়ার সবচেয়ে বড় জায়গার নাম মসজিদের পরে হলো মাদ্রাসা। কেন? মাদ্রাসাতে মুসাফির আমরা থাকছি, মুসাফিরখানা। ওখানে যে ছেলে মেয়ের বাপ মা নেই তারা থাকছে, ইতিমখানা। ওখানে আলেম ওলামারা থাকছেন, মেহমানখানা। তো কি বোঝা গেল? একই বিল্ডিং এ অনেক রকমের ফ্যাসিলিটি এবং সব রকমের সওয়াব যদি কেউ পেতে চায়, তো ও চোখ বন্ধ করে যেন মাদ্রাসায় দান করে। ঠিক আছে? অল ইন অন, এতে সব রকমের সওয়াব পেয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, ওয়ালাদুল সালেহ ইয়াদউ লাহু। নেক আওলাদ যদি থাকে তো এখানে আলেমদেরকে নিয়ে আমিন আমিন করবে, ওর আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। मगर औलाद नेक होनी है। ठीक है? यूट्यूब देखकर बिदात का फतवा देने वाला बच्चा नहीं। नेक औलाद হতে হবে। নেক আওলাদ যদি থাকে ও আমিন আমিন করবে, আব্বা সওয়াব পাবে। তারপর রাসূল কি বলছেন? আল ইলমু ইয়ানতাফিউ বিহি। যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, কিতাব লিখে যায়, সাহিবে তাসানিফ হয়, তো এখানে মুসান্নিফ সাহেবের কিতাব পড়ে আমরা ইলম অর্জন করব, মুসান্নিফ সাহেব কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। সারা দুনিয়াতে প্রত্যেক দিন হাজার নয় 1 লক্ষ 10 লক্ষ জলসা হয়, মিলাদ হয়, মাহফিল হয়। এমন কোন জলসা নেই যে জলসাতে আলেম ওলামা বুখারীর নাম না নেয়। তো প্রত্যেক দিন ইমাম বুখারীর কবরে খোদার পক্ষ থেকে লক্ষ কোটি রহমতের বর্ষণ হয়ে যায়।
সুবহান হলো। এবার হাদিস শুনুন, আরেকটা লাস্ট হাদিস, সেকেন্ড। আমি আহমদ রাজা আজ আপনাদের সামনে, ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক বলছি, হ্যাঁ ঠিক আছে, ঠিক। শুনুন হাদিস শুনুন। তো আজকের যদি আমি মরে যাই আর আগামী কালকের বাড়ি গেলাম, मौलाना आरब और एक दुई हजरत शायर इस्लाम और हाफिज साहब আসলেন, किसी ने कहा कि हजरत के लिए एक कलम ले लो, किसी ने कहा एक डायरी ले लो, हजरत ने कहा कि भाई 1 किलो फल ले लो, जिंदा আমি নিলাম। কিন্তু যেদিন আমার মওতের খবর আসবে, না উনি আমার জন্য পেন নেবে, না ফল, না কিছু গিফট, বন্ধ। তাই তো, মরে গেল মানে গিফট শেষ। কিন্তু না, ইসলামের গিফট শেষ নয়। লোকটা যতদিন জিন্দা থাকবে তুমি তোমার মর্জি মোতাবেক গিফট দাও, লোকটা যখন মরে যাবে দেওয়া বন্ধ করো না, হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। সুবহানাল্লাহ। ফির হাদিস শুনুন, রাসূল বলছেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব, নিশ্চয়ই আমার উম্মত হলো নাজাতপ্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় মাথায় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে, লা যুনুবা লাহা, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মওত के बाद না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না ওয়াজাইফ, না ইস্তিগফার, क्या है? ইস্তিগফারিল মুমিনিন, মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহর পাপকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা দিলদার মুস্তাফার দিলদার উম্মতি, कंजूसी কৃপণতা করব না, মন খুলে দিল খুলে দোয়া করতেই থাকবো। তিজা হোক, চালিসা হোক, আর যাই হোক না কেন, এগুলো সব দোয়ারই মাহফিল। মরে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা যায়। হ্যাঁ, আরেকজন ভাই প্রশ্ন করেছে, চুল দাড়িতে যারা কালার করে তাদের পিছনে নামাজ হবে কিনা? দেখুন হাদিস শরীফের মধ্যে কালো খেজাবের কথা এত শক্ত করে মানা করা আছে যে যদি কেউ সাদা চুলকে কালো করে, সাদা দাড়িকে কালো করে, তো আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এর কারণ কি? আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ওয়া রাসূল বেশি জানে। বাকি যদি কেউ মেহেন্দি করে বা অন্য কালার করে, এতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কিন্তু মেহেন্দি হতে হবে এমন কিছু নয় যেটা দাড়ির উপরে বা চুলের উপরে মোটা কোনো আস্তরণ হয়ে যাবে, এমন কিছু নয়। যেমন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, নেল পালিশ হয় না, মহিলারা নখে দেয়, হ্যাঁ, ওটা হলে কিন্তু ওযু হয় না, ওটা থাকলে ওযু হয় না। কেন বলুন তো? ব্লেড দিয়ে যখন তোলা হয় মোটা একটা আস্তরণ হয়ে যায়, কিন্তু মেহেন্দি যখন লাগানো হয় মেহেন্দি কোনো আস্তরণ জমে না, সরাসরি নখটাকেও রঙিয়ে দিয়ে দেয়, ঠিক আছে? সেই জন্য মোটা যদি কিছু এর উপরে থাকে, ওযুর পানি না ঢুকলে নামাজ হবে না। কিন্তু যদি দাড়ির কালারের সাথে মিশে গিয়ে দাড়ির সঙ্গে মিলে যায়, ওতে কোনো অসুবিধা হবে না। আর কারো বেটা ছেলের হাতে মেহেন্দি লাগানো, দেখুন নাজায়েজ হারাম তো নয়, কিন্তু সচরাচর খেলাফে মামুল, খেলাফে আদত, হ্যাঁ, বাকি হারাম নাজায়েজ নয়। अबे जमजम के पानी से मुर्दे को नहा सकता है? না, জমজমের পানি দিয়ে মাইয়াতকে মানে গোসল করানো, এটা আমার ইয়ে অনুযায়ী চলবে না। কেন চলবে না? এবার দেখুন, একটা পাক পবিত্র পানি, যে পানিটাকে আমরা তাবাররুক হিসাবে ইউজ করি, এইবার আপনি বলতে পারেন যে এই পানিটা পান করার পরে তো পেশাব হয়ে বের হচ্ছে, হ্যাঁ এটা পেশাব হয়ে বের হচ্ছে, ঠিক কথা, কিন্তু যেটা বাহ্যিক হয় ফতোয়া তার উপরে হয়। যেমন এখন যদি কোরআন শরীফ নিচে থাকতো, মওলানা আব্দুল মালিক আর আমি এইখানে বসতাম না, কিন্তু দ্বিতীয় তলায় কোরআন থাকে, 4 তলায় আমরা উঠে থাকি, এতে কোনো সমস্যা হয় না। কোরআনে কারীম আমরা খুলে বাথরুমে ঢুকতে পারি না, নাজায়েজ হারাম, কিন্তু আলেম হাফেজদের সিনাতে কোরআন থাকে, বাথরুমে যায়, পেশাবখানায় যায়, এতে কোনো অসুবিধা হয় না। কেন? যেটা দেখা যাবে ফতোয়া তার উপরে হবে, যেটা দেখা যাবে না ফতোয়া তার উপর হবে না। জি আচ্ছা আচ্ছা,
দেখুন, আস্তাগফিরুল্লাহ, এগুলো নসিহতমূলক বাক্য। এর সঙ্গে 50% আমি এগ্রি করি, 50% ডিসএগ্রি করি। সেটা হচ্ছে এই, কোন মানুষকে বকা ভালো, কিন্তু বাড়ি থেকে বের করে দেওয়া ভালো নয়। হলো, আপনি এটা বলুন যে হ্যাঁ, যতদিন তোমার আব্বা বেঁচে ছিল, তোমার মা বেঁচে ছিল, তুমি তাদের সাহায্য করনি, হেল্প করনি, আমরা গ্রামবাসী দেখেছি, সাক্ষী আছি। সেই জন্য মানুষ মরে যাওয়ার আগে মানুষের কদর করো, এটা 100% ঠিক কথা। কিন্তু শেষের যে বাক্যটা আছে, গ্রামের লোককে খাইয়ে একে খাইয়ে সওয়াব করলে কোনো কাজ হবে না, জি না, এটা ভুল কথা, এটা ভুল কথা। মানুষের তওবা কখন থেকে কখন পর্যন্ত? আল্লাহ পাক বলছেন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এর সুফিয়ানা তাফসীর হলো এই, তোমার পয়দাইশ হলো পূর্ব, তোমার মত হলো পশ্চিম। এই পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত যখন ইচ্ছা আল্লাহর কাছে তওবা করবে, খোদা তোমার তওবাকে কবুল করে নেবে। সেই জন্য যদি কেউ নিজের ভুল বুঝে যদি তাদের জন্য কাজ করে, কাজে লাগবে। কিন্তু আগের যে বাক্যটা অবশ্যই 100% কারেক্ট। আমরা যখন হায়াতে থাকি, বেঁচে থাকি, আমাদের সবাইকে ইজ্জত করা দরকার। ये हमारे मुफ्ती साहब किबला आ रहे हैं। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत, मसलके आला हजरत। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत। मुफ्ती साहब आ चुके हैं। सीने के हुक्म में, जैसे हमारे सीने में महफूज है, आयात में महफूज। कोई अस्सलाम वालेकुम, आइए 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 हुजूर, ये देखिए देखिए, हो जाना यही कर, अरे हजरत नहीं, आ जाए हजरत, इधर इधर कोई हुजूर, कोई আসুন। ওয়ালাইকুম আসসালাম। মাওলানা আলমান সাহেব বসুন। এই তো মাইক হুজুরের সুপুর্দ করে দিয়ে আমরা এবার বিদায় নেব। আমাদের হযরতের সামনে তারিফ নয়, মাগরিবি বাঙ্গালের সবচেয়ে বড় খতিব বললে কোনো ভুল হবে না। মাশাআল্লাহ, মুতাফান্নিন, একদম সাবজেক্ট ধরে ধরে, টপিক ধরে ধরে বোঝানুনি। আলহামদুলিল্লাহ, হযরতের মতো বড় মানুষের পাশে বসে আমাদের মতো বক্তাদের না বলাই উচিত। দौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज्जत अपने हुजूर के वास्ते माफ फरमाए। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। दो शेर आप तक पहुंचा रहा, मुलाजा फरमा ले। शहर तैबा का, शहर तैबा का वो बाज़ार बड़ा प्यारा है। शहर तैबा का वो बाज़ार बड़ा प्यारा है। शहर तैबा का वो बाज़ार बड़ा प्यारा है। हम गुलामों का खरीदार बड़ा प्यारा है। रोज़
रोज कहती है मदीने में उतर के जाना, रोज कहती है मदीने में उतर के जाना, रोज कहती है मदीने में उतर के जाना, रोज कहती रोज कहती है मदीने में उतर के जाना, या नबी आ, या नबी आ, वो कदर बात बड़ा प्यारा है, या नबी आ, वो कदर बात बड़ा प्यारा है। फरमा है इनके कदमों का भरोसा लेते हुए शेर आप तक फरमा ले, एक बार मोहब्बत से बोल दिए सुभान अल्लाह। यूं तो मोहब्बत किया कितनों ने, यूं तो मोहब्बत किया कितनों ने, यूं तो मोहब्बत किया कितनों ने, यूं तो